আগের পাখিগুলো কোথায় আছে কেউ বলতে পারবে? जलपाईगुड़ी सदर ब्लॉक के गड़ालबाड़ी क्षेत्र के भुजारीपारा बूथ इलाके में जहर देकर बड़े पैमाने पर पक्षियों को मारने की घटना सामने आने से इलाके में सनसनी फैल गई है। स्थानीय सूत्रों के अनुसार आरोप है कि इलाके के एक निवासी ने अपने ही खेत में जहर का इस्तेमाल किया, जिसके चलते कई पक्षी मौके पर ही मर गए। स्थानीय लोगों का दावा है कि जहर से मरे पक्षियों और मुर्गियों की कुल संख्या 200 से अधिक हो सकती है। बताया जा रहा है कि कई पक्षियों ने जहरीला भोजन खाने के बाद कुछ दूरी पर जाकर दम तोड़ दिया, जिससे आसपास के इलाकों में मृत पक्षी बिखरे पड़े हैं। घटना की खबर फैलते ही सोमवार सुबह इलाके के लोग गुस्से में सड़कों पर उतर आए और आरोपी के खिलाफ कड़ी व उदाहरणात्मक सजा की मांग करते हुए विरोध जताया। स्थानीय लोगों का कहना है कि इस तरह की घटनाएं पर्यावरण और वन्य प्राण संरक्षण के लिए गंभीर खतरा है। पर्यावरण और वन जीवों की सुरक्षा के मद्देनजर प्रशासन से तत्काल हस्तक्षेप और दोषियों के खिलाफ सख्त कार्रवाई की मांग उठी है। घटना को लेकर प्रशासन और वन विभाग की भूमिका पर भी सवाल खड़े हो रहे हैं। এই বীজটা মূলত এটা কিসের জন্য দেওয়া হয় এটা জমিতে? কিসের জন্য দেওয়া হয়? চা বাগানে। মানে এই বীজটা দিলে পরে যে আপনাদের শস্যের ক্ষেত্রে তাতে কি কোনো উপকারিতা আছে এটা দেওয়াতে? উপকারী দেখো, পোকামাকড়ের জন্য সব ক্ষেতেই এই সমস্ত বীজ ব্যবহার করা যায়। আচ্ছা, তো এটা পরিমাণ কতটা কি দেওয়া হয়েছিল? এটা 20-22 ml বা 25 ml করে ট্যাঙ্কি প্রতি দেওয়া হয় 16 লিটার জলে। আচ্ছা, এবার এখানে চালও কিছু ছেটানো আছে, ওই চালের মধ্যেও কি এখানে মাখানো হয়েছিল? না না, অনেক চাল ছেটানো আছে এখানে। চাল ছিটানো নাই, আমি সেটা ইয়েতে মনে করো মুড়ি ছিল, মুড়ির মধ্যে মাখানো হয়েছিল বীজ, মুড়ির মধ্যে মাখিয়ে ছিটিয়ে দেওয়া হয়েছিল। আচ্ছা, মুরগি মারার জন্য আপনারা বীজ দিয়েছেন? মুরগি আটকানোর জন্য দিছি। মুরগি আটকানোর জন্য কেউ বীজ দেয়? বিষ দিলে তো মানুষ মরে হ্যাঁ, যাবে। দেয় তো, অনেকে দেয় তো স্যার। দেখতে ওই যে দেখেন লাল ঝালটা ওইদিকে আছে, লাল ঝালটা দেখেন। আচ্ছা। দেখেন আরে আপনি দেখেন, পাখিরা দেখেন। যে কোনো পাখি পাখিরা পশু খাইছে, পাখি- এইটা আমার ভুল হয়েছে তো। লাল ঝান্ডা আমরা মানছি, বুঝবে না তো। আমরা মানছি, দশের সামনে বলছি যে আমার এটা ভুল হয়েছে, ঠিক আছে? তো সেরকম ব্যবস্থা আমরা করবো, পঞ্চায়েত আমাদের বলছে। আচ্ছা, আপনার নামটা ঠিক কি? আছে, ঠিক আছে, রাগ করলে হবে না। রাগের কিছু আপনার নাই। নামটা কি? শান্ত মাথায়। আপনার নাম? আমরা তা আবার ফটো উঠাবেন না। আপনার নাম কি? আপনার নামটা আমাদের বলেন, ফটো ছাড়া কোনো কথা বলার নিয়ম নেই। এই নিয়ম নেই তো তো। আসুক না, গার্জিয়ান আসুক, আমি তো জমির মালিক না। আপনার নামটা তো বলতে জমির পারবেন। মালিক আসুক। আরে নামটা বাবা, বলেন। আপনার নামটা তো না, বলেন। বলবো না, নামটা বলবো না, জমির মালিক আগে আসুক। আপনি তো অপরাধীর মতন আচরণ করছেন। আপনার নাম তো আপনি নর্মাল বলবেন। আপনি আচ্ছা, আপনি তো মানেননি, নাম বললে কি হবে? নামেরটা কি আছে? কি নাম, কি নাম দিদি? বাণী খাতুন। বাণী খাতুন। বাণী খাতুন, হ্যাঁ। বাণী খাতুন। আপনি কে হন ওনার? বউ। বউ হয়ে? আচ্ছা আচ্ছা, বাণী খাতুন। ওনার ভদ্রলোকে যে যার জমি উনি তার বউ হন ওনার? ঠিক আছে, আচ্ছা, normally ওনার নাম কথা কি? বলুন। আচ্ছা, আপনার নামটা একটু বলবেন? আমার নাম প্রীতম দাস, এনিম্যাল হেল্পলাইন জলপাইগুড়ির প্রেসিডেন্ট। আচ্ছা, আমরা একটি খবর পাই যে মজিবুল হক, যার পিতার নাম আজরুদ্দিন মোহাম্মদ, ঠিকানা দক্ষিণ বড়ুয়াপাড়া, গড়ালবাড়ি গ্রাম পঞ্চায়েত, এটি কোতোয়ালি থানার অন্তর্গত এবং জলপাইগুড়ি জেলাতে। উনি ওনার জমিতে কিছু বিষক্রিয়া করেন আশপাশের মুরগিদেরকে আটকানোর জন্য। তো সেক্ষেত্রে আশপাশের মুরগি তো মারা যায়ই, এবং আমার পেছনে হয়তো আপনি দেখতে পাচ্ছেন যে প্রচুর পাখি মারা গেছে, এবং প্রচুর পাখি ওনারা এখন পর্যন্ত মাটিতে পুঁতেও দিয়েছেন। অজ্ঞানতার বশত কিছু কিছু পাখি তারা বাইরেও ফেলে দিয়েছেন। আমাদের আশঙ্কা যে এই পাখিগুলোকে বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে ফেলে দেওয়ার জন্য পরবর্তী ক্ষেত্রে শিয়াল বা কুকুরের উপরেও এফেক্ট আসতে পারে। আমরা ইতিমধ্যে মজিবুল হকের স্ত্রীর সাথে কথা বলেছি। তার বক্তব্য যে এই এলাকাতে প্রায়শই অনেক জমিতেই বিষ দেওয়া হয়ে থাকে, তারা ভুলবশতেই জমিতে বিষক্রিয়া করে ফেলেছেন। কিন্তু গ্রামবাসীদের বক্তব্য গত 28/12/2025-এও এই ঘটনা হওয়ার পরে এই জমিতে তাদেরকে চাষ করে দেওয়ার জন্য বলা হয়েছিল এবং জল ছিটিয়ে দেওয়ার জন্য বলা হয়েছিল, কিন্তু তারা কোনো কিছুতেই কর্ণপাত করে না, এবং আজকে সকালবেলা থেকে আরও অনেক পাখি এখানে মারা যায়। ब्यूरो रिपोर्ट, PBTV न्यूज।